ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি ফর্ম ফিল আপ শুরু হওয়ার পরেই কিন্তু প্রথম দিন ফর্ম ফিল আপ করা যায়নি। তারপরে ফর্ম ফিল আপ করা গেলেও কাস্ট ক্যাটাগরি দেওয়া যাচ্ছিল না। পুরো ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হওয়ার পরে কাস্ট ক্যাটাগরি আপডেটের একটা সুযোগ দেওয়া হলো। সেখানে জেনারেলকেও তাদের কাস্ট ক্যাটাগরি আপডেট করতে হলো। এসসি এসটি ওবিসি তাদেরকে তো করতে হলোই। তারপরে প্রফেশনাল অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেল, যেটাতে সবাই জানতে পেরে গেল কার কোথায় সেন্টার পড়েছে। এখানেও একটা প্রশ্ন, যে এখানটাতে কিছু নিউজ পেপার দেখালো যে যারা টেন্টেড বলে চিহ্নিত, অর্থাৎ চিহ্নিত অযোগ্যরাও কিন্তু অ্যাডমিট কার্ড পেলো, তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ফর্ম ফিল আপে তাদের কোনো বাধা ছিল না, সবাই ফর্ম ফিল আপ করতে পেরেছিল। সুপ্রিম কোর্টের ভৎসনার পরে রাজ্য জানিয়েছিল যে তাদেরকে ফিল্ট্রেশন করার আর কোনো উপায় নেই, কিন্তু অ্যাডমিট কার্ডও তাদেরকে দেওয়া হলো। কিছু নিউজ পেপার বলছে, আবার কিছু নিউজ পেপার বলছে তাদের মধ্যে 100 জন ক্যান্সেল হয়েছে। যাই হোক, সেটা একটা প্রশ্নের বিষয় যে তারা অ্যাডমিট পেয়েছে কিনা। কিন্তু তারপরে যখন সুপ্রিম কোর্টে আরেকটা কেস করলো এই চাকরি প্রার্থীরা, কারণ 45% নাম্বারের জন্য সেটা বাড়িয়ে 50% করে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশনের নাম্বার, তারপরে কিন্তু তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেওয়ার জন্য আরও 7 দিন সুপ্রিম কোর্ট দিতে চাইলো। আজকে 21-22 তারিখে যদি 7 দিন আবার ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে সেপ্টেম্বর মাসের 7 তারিখে বা 14 তারিখে পরীক্ষা হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা বিশাল জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। 21-22 তারিখে যদি 7 দিনের জন্য উইন্ডো খোলা হয়, তাহলে পুরো আগস্ট মাসটাই শুধুমাত্র অ্যাপ্লিকেশন প্রসিডিওরেই শেষ হয়ে যাবে। তারপরে প্রফেশনাল অ্যাডমিট কার্ড ইস্যু করা আছে, সংশ্লিষ্ট সেন্টারগুলোকে জানানোর আছে যে কতজন পরীক্ষার্থী বেড়ে যাচ্ছে, কারণ এটা তো শিক্ষা দপ্তরের কাছে কোনো ডাটা নেই যে কতজন ফর্ম ফিল আপ করবে, যাদের 45% নাম্বার ছিল 2016 সালের ক্যান্ডিডেট যারা। তার ফলে 7 তারিখে পরীক্ষা হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এবং এই যে অ্যাডমিট কার্ডের বিষয়টা বা ঘুরপথে চাকরি দিয়ে দেওয়ার বিষয়টা টেন্টেডদের, এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে চরম ভর্ৎসনা করেছে। যাই হোক, যারা ফর্ম ফিল আপ করেছো পড়াশোনা চালিয়ে যাও, পরীক্ষা যদি পিছিয়ে যায় সেটা বোনাস, পরীক্ষা যদি 7 তারিখেও হয় সেরকমভাবেই কিন্তু পড়াশোনা করে যেতে হবে।